This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমরা এই সমস্ত ব্যাপারে লেম্যান এবং সত্যি কথা বলতে কি যেটা পুলিশ কমিশনার বলছিলেন ঠিক বলছিলেন তো চারপাশে অসংখ্য তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে অসংখ্য তার মধ্যে সত্যি থাকতে পারে মিথ্যে থাকতে পারে এবং একটা জিনিস যেটা বুঝতে পারছি সাংবাদিক হিসেবে এত জায়গা থেকে এত রকম তথ্য আসছে না যার কিছু কিছু আমরা ক্রস চেক করতে গিয়ে দেখছি মিথ্যে ঠিক অর্থাৎ এর মাঝখানে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ ঢুকে পড়েছে ইন্টারেস্ট গ্রুপ মানে যাদের স্বার্থ জড়িত আছে তাদের বিভিন্ন রকম তার মধ্যে কারুর রাজনৈতিক স্বার্থ কারুর নিজেদের একই পার্টির মধ্যে ভিন্ন ধর্মী স্বার্থ কারুর আবার এই মেডিকেল স্বাস্থ্য ভবনের স্বার্থ বিভিন্ন রকম স্বার্থ যে যার মতো করে কিন্তু বিষয়গুলোকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা একটা করে নতুন নতুন তত্ত্ব খাড়া করে দিচ্ছেন যার থেকে ওই বাংলায় বলে না যা শত্রু পরে পরে এই ফাঁকে যদি কাউকে একটা ফাঁসিয়ে দেওয়া যায় এসব হচ্ছে অসংখ্য নাম ঘুরে বেড়াচ্ছে তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল এটা কিন্তু প্রমাণ করার জন্য পুলিশের ওপরেই আমাদের নির্ভর করতে হবে যেমন একটা শুনলাম কেউ বলছেন ওই বললাম ফরেন্সিক এক্সপার্টের কথা যে কত রকম সিমেন্ট আছে কত রকম দেহাংশের ওই কোনো সেলফেল পাওয়া যায় ডিএনএ কত রকম পাওয়া যাবে এগুলো সবকটাই হয়তো একটা স্থির সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে যে কজন ছিল আর কি এবার তার বাইরেও যদি কেউ টাচ না করে পাশে দাঁড়িয়ে থাকে সেটাও হয়তো থাকতে পারে মানে আরও বেশি সংখ্যায় থাকতে পারে কিন্তু ন্যূনতম সংখ্যাটা জানা যেতে পারে আবার যেরকম সেটা কী পাওয়া গেছে না পাওয়া গেছে বিভিন্ন কিছু ঘুরে বেড়াচ্ছে ঠিক জানি না যেরকম একটা তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে যে বডি স্মিয়ার অর্থাৎ দেহ রস যে সংগ্রহ করা হয়েছিল বা ভিসেরা সেগুলো এখনও ফরেন্সিকে পাঠানো হয়নি ঠিক না ভুল জানি না এবার যেটা এই সব কিছুর মধ্যে যেটা আসল সেটা হচ্ছে যত সময় যাবে এই ছোট্ট ছোট্ট প্রমাণগুলো শুনলেন তো ফরেন্সিক বিশেষজ্ঞের কথা এবং এই তিলোত্তমার শরীরে যে আঘাতের চিহ্ন ছিল তার থেকে পরিষ্কার ধস্তাধস্তি হয়েছিল ফলে যারা এই গোটা বিষয়টার মধ্যে যুক্ত থাকবেন তাদের শরীরেও কিছু না কিছু মার্ক থাকবে আঁচড় হয়তো কালশিটে এরকম কিছু না কিছু থাকবে কিন্তু সেটা যত তাদের আইডেন্টিফাই করতে দেরি হবে তত কিন্তু সেগুলো মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আর একটা ঘটনা জানেন তো গোটা ঘটনাটায় মোটিভ কি শুধুই তাৎক্ষণিক একটা ধর্ষণ একটা পাশবিক একটা প্রবৃত্তির বশবর্তী হয়ে কেউ একটা ঘটনাটা ঘটিয়েছে কেউ বা কারা নাকি আরও কোনো কারণ ছিল সবগুলোই কিন্তু নাড়া দিয়ে যাচ্ছে এবং সবগুলোই মনের মধ্যে খচখচ করছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারকে আইন সিদ্ধ করার কথা বলেছিলেন এটা তার প্রাথমিক একটা প্রতিক্রিয়া ছিল ধরেই নিচ্ছি আমাদের ভেতর এটা শোনার পর থেকে যেরকম যন্ত্রণা হচ্ছিল না ডেফিনেটলি যে কোনো লোকের যা হবে তার ভেতরেও সেই প্রতিক্রিয়াটা হয়েছে একদম সাধারণ মানুষের মতো প্রতিক্রিয়া দিয়েছেন তিনি মানুষের মনের কথা বলেছেন দেখুন কেন্দ্র আইন যদি আনে এই কোথাও গিয়ে এনকাউন্টারকে সেটাকে আইন সিদ্ধ করার জন্য তাহলে তাকে তৃণমূল সমর্থন জানাবে বলেও ঘোষণা করে দিয়েছিলেন অভিষেক এটা কি শুধুই আবেগের বশে ঘোষণা ছিল হতে পারে কারণ এইটা ওই বললাম তাৎক্ষণিকভাবে এমনভাবে সবাইকে নাড়া দিয়ে যাচ্ছে সবাই এক্সট্রিম ভাবছেন কিন্তু আরেকটা ঘটনাও তো সত্যি বিনা বিচারে কাউকে তো কোনো শাস্তিই দেওয়া যায় না এনকাউন্টার তো দূরের কথা এবার এনকাউন্টার তাই জন্য আইন সিদ্ধ হওয়ার প্রশ্নই নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফাঁসি দেওয়া উচিত সেটাও তো বিচার সাপেক্ষ দুম করে সিদ্ধান্ত নিয়ে নিলেই তো সেই সিদ্ধান্তই যে আলটিমেটলি আইনের চোখে টিকবে তা তো নয় তাহলে তারা বলছেন কেন এটারও একটা দিক আছে কোথাও গিয়ে মনে হচ্ছে সাধারণ মানুষের মনের কথাগুলোই তারা বলে দিচ্ছেন এবার সাধারণ মানুষের মনের কথাগুলো যত বেশি করে আমাদের শাসকরা বলবেন ততই তো আমাদের বলার পরিসরটা কমে যাবে তাই না
আবার তারপর তারা শাসকের জায়গায় দাঁড়িয়ে শাসক হিসেবেও বক্তব্য রাখবেন। অর্থাৎ একই সঙ্গে তারা বিরোধী, তারা শাসক, তারা সাধারণ মানুষ, সবটা পরিসরই দখল করে ফেলবেন, আর তো কারোর কিছু বলারই থাকবে না। তাহলে কিন্তু গোটা বিষয়টা শাসকের নিয়ন্ত্রণে থাকবে, এটাই খুব পরিষ্কার। কিন্তু এর বাইরেও আমাদের একটা প্রশ্ন রয়েছে, জানেন তো, ওই এনকাউন্টারের দাবি কি অপরাধকে দেখে নাকি অপরাধীকে দেখে? মানে অপরাধী সঞ্জয় রায় যখন ছিল, মানে এই যেভাবে বললাম না, লোকজন এখন সঞ্জয় রায়কে প্লাস ভুলেই গেছে, ধরছেই না কেউ ধর্তব্যের মধ্যে। তখন শুরুতে তো সেই পরিস্থিতি ছিল না, যখন ধরা পড়েছিল তখনই তো রিয়াকশানটা ছিল। এনকাউন্টারের দাবিটা কি তখনকার জন্য ছিল? এখন যখন অপরাধী একাধিক বলে চারপাশ থেকে অভিযোগ উঠছে, যেটা গণধর্ষণ বলে সবাই সাসপেক্ট করছে, এবং সবথেকে বড় কথা সঞ্জয় রায় আদৌ অপরাধী কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হতে শুরু করেছে। সঞ্জয় রায়ের সঙ্গে সঙ্গে সঞ্জয় থেকে ধনঞ্জয় সবাই কোথাও গিয়ে, ধনঞ্জয় মনে আছে সেই হেতাল ফারেক হত্যাকাণ্ড, এরকম ফাঁসি হয়ে গেছিল ধনঞ্জয়। অনেকে কিন্তু এখনও যে বিশ্বাস করতেন যে মনে মনে ধনঞ্জয়ই সত্যি সত্যি অপরাধী ছিল কিনা, নাকি স্কেপগোট করা হয়েছিল, বলির পাঁঠা, সেই প্রশ্নটা এতদিন পরে কিন্তু উঠে এলো। ধনঞ্জয়ের সাথে সঞ্জয়ের নামটাও কিন্তু অলরেডি জুড়ে গেল। এই একাধিক তত্ত্ব উঠে আসার পর একইভাবে কি মানে কেউ কেউ একাধিক লোক এই ঘটনায় জুড়ে থাকার পরেও কি এনকাউন্টারের দাবিতে একই রকম সরব থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, শনিবার যেটাকে কিনারা বলে বোঝানোর চেষ্টা হয়েছিল, সোমবার এসে তো মনে হচ্ছে সেটা মাঝদরিয়া। যদি সঞ্জয় ধর্ষণ এবং খুন করে থাকে, আবার বলছি সেটা প্রবৃত্তির বশে, তার ব্যাকগ্রাউন্ড সেরকমই, প্রতিবেশীরাও তাকে বিকৃতকাম বলেছে, কিন্তু কারুর ব্যাকগ্রাউন্ড খারাপ হলেই সে সব অপরাধেই অপরাধী হয়ে যাবে, অটোমেটিক্যালি তার গায়ে ছাপ ফেলে দেওয়া যাবে, এটা তো আইনের খাতায় কোথাও লেখা নেই। সঞ্জয়ের সঙ্গে তিলোত্তমার কোনো পেশাগত শত্রুতা বা অন্য কোনো ঝামেলা থাকার কোনো সম্ভাবনা বা এই ধরনের কোনো ইঙ্গিত এখন অবধি পাওয়া যায়নি। আমাদের রিপোর্টাররাও তো ঘুরে বেড়াচ্ছেন, পুলিশও ঘুরে বেড়াচ্ছে, কেউ বলেননি কিন্তু এই ধরনের সম্ভাবনার কথা। আমরা রিপোর্টাররা ছেড়ে দিলাম, কোথাও গিয়ে পুলিশের এটা জানা থাকতে পারতো, যখন এত মানে পুরো দৃশ্যকল্প রচনা করে পর 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 একদম চিত্রনাট্যের মতো শুনিয়ে দিয়েছিল কী হয়েছিল, কীভাবে সঞ্জয় যাবতীয় ঘটনা ঘটেছিল, তখন তারা নিশ্চয়ই এই মোটিভটাও তুলে ধরতে পারতেন। তারা কিন্তু তোলেননি, তার মানে এরকম কিছু নেই। এবার দ্বিতীয় সন্দেহটা দানা বাঁধতে শুরু করেছে, সেটা আরও ভয়ঙ্কর, জানেন তো, তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি খুন করে ধর্ষণ করা হয়েছে? ধর্ষণ করাই কি উদ্দেশ্য ছিল, তারপর প্রমাণ লোপাটে খুন হয়েছে, নাকি খুন করাটাই উদ্দেশ্য ছিল, তারপর গোটা ব্যাপারটা ঘেঁটে দিতে ওই ধর্ষণ করা হয়েছে? দেখুন, এইটা না একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে আমাদের। যদি সেকেন্ডটা ঠিক হয় বা যদি প্রথমটার ক্ষেত্রেও কোনোভাবে হয়, একটা প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হচ্ছে তার উপরে, এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে এর রেশ মানে এর সূত্রপাত সেটা তো আরও কয়েকদিন আগের থেকে হয়েছে। কদিন আগের থেকে, কোনখান থেকে জানি না, কিন্তু সেটার পেছনে অনেক কিছু থাকার সম্ভাবনা তাহলে। এবং সত্যি কথা বলতে কি, আবার ওই বিশেষজ্ঞ চিকিৎসকদেরই সাহায্য নিচ্ছি। তারা কিন্তু বারবার বলেছেন তার শরীরে যে আঘাতগুলো রয়েছে, আঘাতের যা ধরন, ঊর্ধ্বাঙ্গের তুলনায় নিম্নাঙ্গে যে পরিমাণ আঘাত এবং মানে কি বলবো অত্যাচার, এটার মধ্যে দিয়ে ওই প্রতিহিংসারই প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে তিনি কি কিছু জেনে ফেলেছিলেন? তিলোত্তমার বাবা মা আর বিশেষ বন্ধুর বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি চাপে ছিলেন, হাসপাতালে যেতে বা নাইট ডিউটি করতে চাইছিলেন না ইদানিং গত কয়েকদিন ধরে। তাহলে তিনি কি আতঙ্কে ভুগছিলেন? তাহলে তিনি কি কিছু দেখে ফেলেছিলেন? অথবা তিনি কি কারো
আতঙ্কে ভুগছিলেন। পুরো চেস্ট ডিপার্টমেন্টকে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক একজন ধরা পড়েছে, সে অনেক কিছু বলেছে, তার উপরে কি মনে হচ্ছে যে সে জড়িত ছিল? আপনাদের কি মনে হয়? তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, টাকা দিয়ে করানো হয়নি। হিংসা জিনিসটা সবার আগে কিন্তু আমার মেয়ে চাপে ছিল, প্রেসারে ছিল। কি পেশেন্ট ছিল? চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না। ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না। নানান রকম ভাবে, সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি। শেয়ার করেছি কোনো কথা? আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না, কেমন অসুবিধা হয়। যখন জিজ্ঞাসা করতাম কেন বা কি, তখন কোনো ব্যাখ্যা দেয়নি। ও এর আগে তো বহুবার করেছে, বহু জায়গায় বহুবার করেছে, এমন নয়। কখনো কখনো বলতো, কখনো কখনো। এই যে একাধিক যদি মানে অপরাধী থাকে, সেই অপরাধীরা কারা, কোন প্রভাবশালী অপরাধী যাদের পরিচয় গোপন করা হচ্ছে, কারা তারা? এখানেও কি ভোট ব্যাংকের পলিটিক্স যুক্ত আছে? এমন কিছু ঘটনা আছে যে ঘটনা ওই মহিলা ডাক্তার জানতেন এবং তা যাতে প্রকাশ্যে না আসে, তো সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। সব প্রথম দিন থেকে হাসিং আপ চলছে, প্রথম দিন থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বা আমাকে পরিষ্কার করে কিছু বলা হয়নি, বা বলছে কী হয়েছে, বলছে আমরা কী করে বলবো কী হয়েছে? আমরা কি ডাক্তার? প্রথম দিন থেকে বাবা মাকে গোটা ঘটনা থেকে অন্ধকার রাখার চেষ্টা হয়েছে। কমিটি হয়েছিল, তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি থেকে সমস্ত সরকারি দলের লোকদেরকে কেন বসানো হয়েছিল বলুন? কেন? যদি তদন্তই করবে, তাহলে সরকারি দলের লোকদের নিয়ে সেখানে কমিটি করা হলো কেন? অনুমান ভিত্তিক কিছু সন্দেহ সামনে এসেছে, অতি স্পর্শকাতর অডিও ক্লিপ সামনে এসেছে। সকালবেলা ফোন করে ওর মাকে বলা হয়েছে আত্মহত্যা, পরবর্তীকালে বলা হয়েছে যে আর পোস্টমর্টেমের দরকার নেই, তড়ি ঘড়ি করে বডিকে ক্রিমেট করে দেওয়া হয়েছে, যখন মা বাবারা পর্যন্ত জানে না তার মেয়ের দেহ শ্বেত সৎকারের জন্য যাচ্ছে। এই সমস্ত কিছু আমাদের মনে এই প্রশ্নের উদ্রেক করছে। তার মানে এমন মানুষজন জড়িত রয়েছেন যারা এইখানকার যে প্রশাসন তার খুব কাছের লোক, যারা প্রভাবশালী পরিবারের ছেলেমেয়ে, প্রভাবশালী পরিবারের ছেলেরা, তারা এই সমস্ত কাণ্ডটা ঘটিয়েছেন এবং তাদের বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরজিকর প্রশাসন তারা প্রথম দিন থেকে নেমে গেছে। বন্ধুরা বলেছে যদি যে ওর ভয় লাগছিল, তার মানে কিছু তো ও আগে থেকে কিছু আশঙ্কা করেছিল নিশ্চয়ই, বা কিছু হয়তো হতে পারে যে গত কিছু দিনে কিছু ওর সাথে ঘটে থাকতে পারে, সেটাও হতে পারে। এইটা কেউই প্রায় আমরা ভেবে উঠতে পারছি না যে এরকম একটা ঘৃণ্য এবং এরকম একটা পাশবিক অত্যাচারের ক্ষেত্রে একজন ছিল। এটা কমন সেন্স, এবং সেই কমন সেন্স থেকেই আজকে সবাই আলোড়িত, এবং কেউই ভাবতে পারছেন না যে যাকে ধরা হয়েছে সেই একমাত্র অপরাধী ছিল। এবং কোথাও একটা এই অনুভূতিটাও সবার মধ্যে ভীষণ প্রবল যে আরও অপরাধীরা আছে যারা বোধহয় এখনও ধরা পড়েনি অথবা যাদের ধরা হচ্ছে না।